আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজ আমার ছেলেকে স্কুলে নিয়ে গিয়ে দেখি রমজানের জন্য এক বিরাট আয়োজন। শুরুতেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস ও কিছু খেজুর উপহার দিল। অসাধারণ এই বাজার বা মেলার ক্রেতা এবং বিক্রেতা সকলেই এই স্কুলেরই স্টুডেন্ট। তো এই দোকানের প্রেজেন্টেশনটা এতই মনোমুগ্ধকর ছিল যে আমরা এখান থেকে কিছু না কেনাকাটা করে পারলামই না। গিয়েছিলাম অল্প সময়ের জন্য একটু ঢু মারতে, কিন্তু এইখানের রমজানের বাজারটা এতই ভালো লেগেছে এদের আয়োজন যে অনেকটা সময় কাটিয়ে দিলাম এখানে। বাচ্চাদের মানসিক বিকাশ ঘটানোর ক্ষেত্রে এমন একটি আয়োজন সত্যিই প্রশংসনীয়। এই অনুষ্ঠানটির জন্য বাচ্চারা যে হার্ড অ্যান্ড সোল পরিশ্রম করেছে এটা তো দেখলেই বুঝতে পারছেন। এছাড়াও কোনো কোনো বাচ্চার সাথে তার বাবা মায়েরাও হেল্প করছে। আর আমার ছোট্ট বাবাটাও কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছে। বাচ্চাদের সাথে টিচাররাও আনন্দে মেতেছিল। স্কুল প্রাঙ্গণেই বসেছিল এই মেলাটি। এর সময়সূচি ছিল সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। রমজানের এই মেলা বা বাজার দেখে আমার খুব আফসোস হচ্ছিল যে আমরা কেন এমন আয়োজন করতে পারিনি। বাংলাদেশেও কিন্তু প্রতিটি স্কুলে এমন আয়োজন হলে খারাপ হবে না। যারা এই ভিডিওটি দেখবেন আপনারাও চেষ্টা করতে পারেন এমন আয়োজন আপনাদের এলাকায় করতে। এসব আয়োজনের মধ্য দিয়ে বাচ্চারা তাদের ধর্মীয় অনুভূতি ও সামাজিকতা শিখতে ও প্রকাশ করতে পারবে। মেলা শুরুর মাত্র আধা ঘন্টার মধ্যেই মেলা একদম জমজমাট হয়ে গিয়েছিল। খুঁজতে খুঁজতে আমরাও একটা বাংলাদেশি স্টল পেয়ে যাই। রিশানের ক্লাসমেটের দোকান, আর এখান থেকে আমরা কিছু নিব না তা তো হয় না। এখানে ছিল বাংলাদেশি নানান স্বাদের পিঠা। আমি তো কিছু কিনেও নিলাম, আবার গিফটও পেলাম। আমার ছেলে তো খুঁজে খুঁজে তার ক্লাসমেটদের বের করছে এবং তাদের স্টল থেকে কেনাকাটা করছে। সত্যি বলতে আমাদের এই রমজানের বাজারে গিয়ে এতই ভালো লেগেছে, ওখান থেকে ফিরতেই মন চাচ্ছিল না। স্কুলের টিচারকে এত আনন্দের সাথে আইসক্রিম বিক্রি করতে দেখে আমিও আর লোভ সামলাতে পারলাম না। ফিলিস্তিনি এই ছেলেটির নাম সুলতান, সে রিশানের ক্লাসমেট ও বেস্ট ফ্রেন্ড। মেহেদির উপর সবসময় আমার একটা দুর্বলতা কাজ করে, তাই মেহেদির স্টল দেখে মেহেদি না নিয়ে আর থাকতে পারলাম না। এত ঘোরাঘুরি করতে করতে পানি পিপাসা পেয়ে গেল, তো ছোট্ট একটি বাবুর কাছ থেকে পানি কিনে নিলাম। তার কাছ থেকে পানি কিনেছি বলে সে অনেক আনন্দিত। আর অন্যদিকে আমার ছেলে তো বড় মানুষের মতো দরদাম করে কেনাকাটা করছে। এখানে আজ না গেলে জানতেই পারতাম না এত সুন্দর করে রমজানকে ওয়েলকাম করা যায়। যাই হোক, রিশানকে বললাম তোমার এখানে আমি এসেছি, আমাকে একটা খেলনা কিনে দাও। আর রিশানও ঠিক বাবারা যেভাবে মেয়েদের আহ্লাদ পূরণ করে ওইভাবেই আমাকে আমার পছন্দনীয় একটি খেলনা কিনে দিল। ঘুরতে ঘুরতে অনেকটা সময় পার হয়ে গেল, এখন আমাদের যাবার পালা। মন আয়োজন কিন্তু আমরাও করতে পারি, এতে বাচ্চাদের মন মানসিকতার উপরে অনেক পজিটিভ এফেক্ট পড়বে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।